আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা এমন প্রজাতির ড্রাগন চারা সৃষ্টি করতে যাচ্ছি, মানে তৈরি করতে যাচ্ছি। সৃষ্টি বলা ভুল হবে, সৃষ্টি তো আল্লাহ তাআলাই করেন। তো তার জন্য আমার যে নতুন একটা হাইব্রিড শঙ্কর প্রজাতির চারা উৎপন্ন করার জন্য যা যা লাগবে, তাহলে একটা ব্লেড, সেভিং ব্লেড, একটা হলুদ ড্রাগন, আর একটা মোরাক্কাম লাল ড্রাগনের টুকরো, আর লাগবে লিকোপ্লাস্ট কাঁচি, ব্লেড, আর একটা টবে লাগাবো, ছোট্ট একটা টবে গার্ডেন সয়েল দিয়ে নিয়েছি। এই গার্ডেন সয়েল তো দেওয়া হয়েছে এবং দু সাইডে দুটো ফুটো করা আছে, দেখুন ভালো করে দুটো ফুটো করে নিয়েছি। কারণ হচ্ছে কি, এখান থেকে অতিরিক্ত জল নিষ্কাশন হয়ে যাবে। এখানে গার্ডেন সয়েল দিয়ে রেডি করা আছে। আর এখানে আমার হলুদ ড্রাগনের একটা চারা, একটা ডাল আছে, আর একটা মোরাক্কাম রেড ড্রাগনের একটা টুকরো আছে। আমি হলুদ ড্রাগনের চারাটা তৈরি করতে চাই। আমার মোরাক্কাম রেডের অনেক চারা আছে, 200টা চারা আছে, 200টা চারা। তো যাই হোক, আমি একটা হাইব্রিড প্রজাতির চারা হলুদ ড্রাগন আমার বন্ধুদের কাছ থেকে একটা ডাল নিয়ে এসেছি। হলুদ ড্রাগন আমার নেই, এটা হলুদ ড্রাগন। এর টুকরো আমি এতে গ্রাফট করব। কিভাবে করব একটু দেখি, ঠিক আছে? গ্রাফট করার পরে এই পাত্রে আমরা প্রতিস্থাপন করে রেখে দেবো 1 মাস। শীত চলে যাওয়ার পর এখান থেকে এর ডালপালা, শাখা পোশাখা বেরোবে। এখন আমি একে ঠান্ডা জায়গায় রেখে দেবো। আপনারা লিকোপ্লাস হাতের গোড়ায় রাখবেন। একটা সেভিং ব্লেড, নিউ সেভিং ব্লেড, আধখানা করে নেওয়া হয়েছে, ভেঙে ফোল্ড করে আধখানা করা হয়েছে। আর এই আমার ড্রাগন, ঠিক আছে? পরবর্তী স্টেপগুলো দেখতে থাকুন, ভিডিও থেকে সরবেন না। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন, আপনার মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসী রয়েছেন, তাদেরকে আমার অশেষ সালাম এবং শ্রদ্ধা, ভালোবাসা। তারাও আমার ভিডিও দেখেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, তারা আমার ভিডিও দেখেন আরব থেকে, জাপান থেকে, আফ্রিকা থেকে। তাদেরকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। এবং সুস্থ থাকুন, সবল থাকুন, সকলের জন্য দোয়া করুন। আমি ভিডিওতে চলে আসছি, ভিডিও লং করব না করে এভাবে আমি কাটছি। ব্লেডে করে 3টে চোখকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি 3টে চোখই করব, বেশিতে করব না। 3টে চোখ কেটে বাদ দেওয়া হয়েছে, দেখুন কেটে বাদ দিয়ে দিয়েছি। এগুলো এরকম ছিল, এরকম আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, এরকম কেটে বাদ দিয়ে দিয়েছি। 3টে টুকরোকে চোখকে কেটে বাদ দিয়ে দিয়েছি, এই দেখুন। এরপর এই চোখগুলোকে আমি বাদ দিয়ে এখান থেকে 3টে চোখ তুলে নেব। এটা হচ্ছে হলুদ ড্রাগনের ডাল। এখান থেকে 3টে চোখ তুলে নিয়ে এখানে আমি প্রতিস্থাপন করব। দেখুন, এই 3টে চোখকে আমি প্রতিস্থাপন করব। আর একবার দেখে নিই ভালো করে। এখানে আমি প্রতিস্থাপন করব। এর 3টে চোখ আমি তুলে নিয়ে দেখাই। এইভাবে আমি চোখগুলো তুলে নেব। এইগুলো বাদ দিয়ে দিয়েছি, দেখুন এটা লাল ড্রাগনের চোখ, এটাকে বাদ দিয়ে দিয়েছি। এই 4টে বাদ দিয়ে দিয়েছি, এই 4টে বাদ দিয়ে দিয়েছি। লাল ড্রাগনের চোখ, এই হলুদ ড্রাগনের চোখগুলো আমরা প্রতিস্থাপন করব। এখানে প্রতিস্থাপন করব, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে প্রতিস্থাপন করব, কিভাবে করছি একটু দেখুন। ইজি মেথড, না জানলে খুব কঠিন, দেখতে থাকুন। এটা হাইব্রিড নতুন একটা চারা তৈরি হবে। হ্যাঁ বন্ধু, দেখুন চারাটা কিভাবে আমি প্রতিস্থাপন করছি, দেখুন। এখানে এটা বসিয়ে দেবো, এটাকে এইভাবে এখানে বসিয়ে দেবো, দিয়ে আমি এটাকে লিকোপ্লাস দিয়ে এঁটে দেবো, দেখতে। হ্যাঁ বন্ধু, দেখুন এইভাবে আমি চারাটাকে নিয়েছি, চোখটাকে নিয়েছি, নিয়ে আমি লিকোপ্লাসটাকে এইভাবে নিয়ে এসে টেনে বেঁধে দেবো।
এইভাবে টেনে বসিয়ে দেবো। টেনে বসিয়ে দিলাম। এইভাবে আমি 4টে চোখই করে নেব। আর একটা দেখুন, এইভাবে টেনে নিয়ে এসে বসিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধু, ভালো করে খেয়াল করুন। দেখুন আমি কিভাবে গ্রাফটা করছি। এবার আমি লিউকোপ্লাস দিয়ে টেনে বেঁধে দেবো। আমার 4টে চোখ প্রতিস্থাপন হয়ে গেছে। 4টে চোখ প্রতিস্থাপন হয়ে গেছে। এখান থেকে আমি 4টে চোখ তুলে নিয়েছি। তো এটা হচ্ছে হলুদ ড্রাগন, আর এটা হচ্ছে আপনার মোরাক্কাম লাল ড্রাগন। এটার উপরে আমি হলুদ ড্রাগনের চারা তৈরি করব হাইব্রিড। তো তাই এই চোখগুলো থেকে সারভাইভ করতে পারে, অন্যান্য চোখগুলো থেকে ডালপালা এবং শাখা পোশাখা বেরোতে পারে, তাই অন্যান্য চোখগুলোকে আমি নষ্ট করে দেবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই অন্যান্য চোখ যেগুলো আছে এগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, নষ্ট করে দিয়েছি, যেন ও আর সারভাইভ করতে না পারে অন্যান্য চোখগুলো থেকে। ওকে সারভাইভ করতে গেলে, ওকে বাঁচতে গেলে এই 4টে চোখ থেকেই ওকে সারভাইভ করতে হবে। মানে শাখা পোশাখা ছাড়তে গেলে এই যে আমি গ্রাফট করলাম, এই গ্রাফট থেকেই ওকে রেডি হতে হবে। ইনকেস যদি এই গ্রাফট ফেল হয় তাহলে আমি আর একটা এর উপরে গ্রাফট করে দেবো। সেই গ্রাফটটাও দেখাচ্ছি। একদম এটাকে ডগের দিকে গ্রাফট করব। কিভাবে করব সেটা দেখতে থাকুন। ডগের দিকে গ্রাফট করার জন্য এটাকে আমি কেটে দেবো। ফার্স্ট এই ডগটাকে এখানটা আমি কেটে দেবো, কেটে আলাদা করে দেবো। দেখুন কেটে আলাদা করে দিয়েছি। এরপর এখানে আমি অন্য একটা এর ডগ একটা কেটে আমি এখানে জয়েন্ট করে দেবো। এটাও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে হলুদ ড্রাগন। এটা কিভাবে করবো সেটা একটু দেখুন। ভিডিও থেকে যাবেন না, ভিডিওটা দেখতে থাকুন। এদিক থেকেই দিতে হবে, এদিক থেকে একটা দেওয়া হবে, এদিক থেকে একটা দেওয়া হবে। মধ্যখানের যে কাণ্ডের ক্যাম্বিয়াম লেয়ার আছে সেই লেয়ারের সঙ্গে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, তবে এটা সাকসেস হবে, নাহলে হবে না। দেখুন 3 দিক থেকে আমি এদিক থেকে একটা লিউকোপ্লাস লাগিয়ে দিয়েছি, এদিক থেকে একটা দেবো, এদিক থেকে একটা দেবো। দেখতে থাকুন ভিডিও। হ্যাঁ দেখুন বন্ধু, এইভাবে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, টান টান করে ঢাকা দিয়ে দিয়েছি। এখানে আমার 3-4টে চোখের গ্রাফটিং হয়েছে এবং বাকি চোখগুলোকে আমি নষ্ট করে দিয়েছি এবং মাথার দিকে একটা, ডগের দিকে একটা গ্রাফট করেছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে প্রতিস্থাপন করে দেবো। ঠিক আছে বন্ধু, দেখুন এই অংশটা থেকে শিকড় বেরোবে। এটা হচ্ছে আপনার ক্যাম্বিয়াম লেয়ার। এর পাশের যে ছালটা রয়েছে এটা ক্যাম্বিয়াম লেয়ার আছে। এর গায়ের যে ছালটা আছে এটা কাণ্ডর মধ্যে অংশ, শক্ত অংশটা, এখান থেকে শিকড় বেরোবে। ঠিক আছে, এটাকে আমি এবার এই পাত্রের মধ্যে প্রতিস্থাপন করে দেবো। ঠিক আছে বন্ধু, দেখুন কিভাবে আমি করছি। আর একে নাড়াচাড়া করবো না, একটা ঠান্ডা জায়গার মধ্যে আমি এটাকে রেখে দেবো। এভাবে আমি জল দিয়ে নেব। আমার গ্রাফটটা শেষ হলো। 2-in-1 গ্রাফট রয়েছে। মাথার দিকে একটা গ্রাফট আছে এবং চোখ গ্রাফট আছে, চোখের গ্রাফট আছে এবং মাথার দিকে গ্রাফট আছে। দুরকম গ্রাফট একসঙ্গে করা হয়েছে। দেখুন বন্ধু, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার জন্য দোয়া এবং বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। ইমানদার থাকবেন। নামাজে ফিলিস্তিন এবং লেবানন এবং সারা বিশ্বের মানবের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। ভিডিও থেকে আসছি। দেখুন বন্ধুরা, এটা আমি করেছিলাম 15 দিন আগে। দেখুন কিভাবে এটা সারভাইভ করে গেছে।
চারটে চোখ দেখুন আমি গ্রাফট করেছিলাম, ভালো করে দেখুন। এটা সারভাইভ করে গেছে দেখুন, চারটে চোখই আর নড়ালেও নড়ে না, একদম ফিক্সড হয়ে গেছে, একদম ফিক্সড হয়ে গেছে। এইভাবেই বাকি চোখগুলোকে নষ্ট করে দেওয়া আছে দেখুন। আর এই চারটে চোখ এখানে সারভাইভ করার জন্য ছাড়া হয়েছে। এগুলো সাদা ড্রাগন, সাদা ড্রাগনের টুকরো। এটা হচ্ছে হলুদ, সরি এটা হচ্ছে লাল ড্রাগন, এটা সাদা ড্রাগন। এই দুটো, এই চোখগুলোকে আমি সাদা ড্রাগনের চোখ বসিয়েছি। ঠিক আছে বন্ধু, দেখুন আর একটা কীভাবে গ্রাফট করা হয়েছে দেখুন, দেখুন দেখুন এটা হচ্ছে আপনার ডগের দিকে গ্রাফট। উপরের অংশটা হচ্ছে হলুদ ড্রাগন, নিচের দিকেটা হচ্ছে মোরাক্কাম রেড ড্রাগন। ঠিক আছে, এটাকে আমরা ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে জয়েন করব। এইভাবে জয়েন করেছি দেখুন, লিকুইড প্লাস দিয়ে টেনে বেঁধে দিয়েছি। এটা 3 দিন থেকে 4 দিনের মধ্যে জয়েন্ট হয়ে যাবে। এটা কাণ্ডটা বাঁকা, তাই যেভাবে আছে এভাবেই আমি ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করে বেঁধে দিয়েছি। দেখুন এইভাবে এরা 4 দিন থাকলেই গ্রাফট হয়ে যাবে। যদিও এটা শীত শেষ হলে তবে এখান থেকে ব্রাঞ্চ বেরোবে। এই চোখগুলো সব নষ্ট চোখ, অতএব এগুলো তার নষ্ট করতে হবে না, এগুলো বেরিয়ে যাওয়া, এখান থেকে শাখা পোশাখা বেরোবার কোনো জায়গা নেই। এখানে একটা দুটো চোখ আছে, এই দুটোকে নষ্ট করে দেবো। একটা দুটো তিনটে চোখ আছে, এটাকে খালি নষ্ট করে দিলেই হবে। এই একটা গ্রাফটের পদ্ধতি, এই একটা গ্রাফট পদ্ধতি, এটাও দেখে নেন। চোখ চোখ থেকেও করা হয়, আর এইভাবে ডগের দিকে একটা করা হয়। ঠিক আছে বন্ধু, একটা নতুন হাইব্রিড শঙ্কর প্রজাতির চারা তৈরি হবে, যাতে ফল সুন্দর চকচকে ঝকঝকে এবং সংখ্যায় অনেক বেশি, ফলন অনেক বেশি হবে এবং স্বাদ এবং সুস্বাদু হবে। সবথেকে বড় কথা হচ্ছে এটা আপনার ফাঙ্গাস আক্রমণ হবে না। এই প্রজাতির নতুন যে প্রজাতির চারাটা, শঙ্কর প্রজাতির চারাটা তৈরি হচ্ছে, এতে আপনার ফাঙ্গাসের আক্রমণ খুবই কম হবে এবং অন্যান্য রোগ জ্বালাও কম থাকবে। এই বলে ভিডিও থেকে আসছে। খোদা হাফেজ। এটাকে আমরা এবার কোনো জায়গায় টবে লাগিয়ে দেবো, লাগিয়ে দিলেই আমার এটা নতুন শঙ্কর প্রজাতির চারা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ। এই গোড়াটাকে আমি একটু করে নেবো, কারণ অনেক দিন পড়েছিল গাছটা। ঠিক আছে বন্ধু, আসছি। ভিডিও থেকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। খোদা হাফেজ।